এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আগামীকালকে এসএসসির রেজাল্ট দিবে। তো আশা করি সবার রেজাল্ট অনেক অনেক ভালো হবে। সবার কাঙ্ক্ষিত যেই রেজাল্টটা সবাই যাতে সেটাই অর্জন করতে পারো, জন্য সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। আশা করি আগামীকালকে তোমার রেজাল্টে তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি, বাবা মা থেকে শুরু করে সবাই অনেক বেশি খুশি হবে। এসএসসির রেজাল্ট অবশ্যই জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ না, তাই না? তো রেজাল্ট দিবে, আমি আশা করি সবার রেজাল্ট ভালো। কিন্তু কারো রেজাল্ট যদি একটু আনএক্সপেক্টেড হয়ে যায়, ধরো দু একটা সাবজেক্টে তুমি এ প্লাস মিস করে ফেলছো, বা তোমার ইচ্ছা ছিল যে গোল্ডেন এ প্লাস পাওয়া, কিন্তু আনফরচুনেটলি দু একটা সাবজেক্টে একটু মিস হয়ে গেছে, তখন কি সবকিছু শেষ? রেজাল্ট দেওয়ার পরক্ষণে খারাপ লাগবে, হতাশ লাগবে, অনেক খারাপ লাগবে। আমি যখন এইচএসসির রেজাল্ট পাই, আমার মানে ইচ্ছে ছিল বা আমার ছিল যে আমি আশা ছিল যে গোল্ডেন এ প্লাস পাবো, কিন্তু আমার একটা সাবজেক্ট বাংলা এ প্লাস ছুটে যায়। এর পরের যে মোমেন্টটা বা পরের এক দুই দিন অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে, তোমাদেরও খারাপ লাগবে। কিন্তু এটা কিন্তু জীবনের একমাত্র রেজাল্ট না। আমি তোমাকে রিয়েলিটিটা বলি। ধরো তুমি এসএসসি তে আসো, এখন তোমার কাছে মনে হচ্ছে তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে এসএসসি। ওকে, তুমি যখন কলেজে উঠবা, এইচএসসি পরীক্ষাটা দিবা, তখন তোমার কাছে মনে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট রেজাল্ট এইচএসসি। এসএসসি তো কিছুই ছিল না। এইচএসসিটা দিলা, পরে যখন অ্যাডমিশন টেস্টে যাবা, তোমার কাছে মনে হবে এসএসসি এইচএসসি কি, আমার তো ভালো কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে, অ্যাডমিশন টেস্টটাই মেইন। তারপর অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন ইউনিভার্সিটিতে উঠবা, তখন মনে হবে ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, ইউনিভার্সিটির রেজাল্ট না হইলে তো, ভালো না হইলে পরে তো চাকরি পাবো না। তখন ওই অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা আর ম্যাটার করবে না, তখন তোমার কাছে ইউনিভার্সিটির রেজাল্টটা ম্যাটার করবে। তো ইউনিভার্সিটি পাস করে গ্রাজুয়েট করবা, পরে যখন চাকরিতে ঢুকবা, তখন মনে হবে আরে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, কলেজ, এগুলো তো কোনো কিছু ছিলই না। আমার চাকরির যে পরীক্ষা বিসিএস বা এটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর চাকরিতে যখন ঢুকবা, তারপর মনে হবে যে চাকরির প্রমোশন, ওটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে তুমি যত আস্তে আস্তে যাইতে থাকবা, জীবনটা যত অতিবাহিত হইতে থাকবে, তুমি দেখবা ইম্পর্টেন্ট জিনিসগুলো আসতেছে। হ্যাঁ, সবগুলাই ইম্পর্টেন্ট, কিন্তু কোনোটাই কিন্তু তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? পড়াশোনাটা জীবনের জন্য, উল্টাটা কিন্তু না। পড়াশোনার জন্য শুধু জীবন না। ঠিক আছে, এসএসসি তে তোমার একটু খারাপ রেজাল্ট হয়েছে, কষ্ট লাগবে, সত্যি কথা বলতে কষ্ট লাগবে, তুমি একটু কাঁদবা, তোমার আব্বু আম্মু একটু মন খারাপ করবে, কিন্তু তার মানে এই না তোমার জীবন শেষ। বুঝতে পারছো? এই এসএসসিটা কোথায় ম্যাটার করবে? তোমার কলেজে ভর্তির ক্ষেত্রে, তাই না? ভালো মার্কস হলে একটা ভালো কলেজ পাবা, এটাই তো। এখন এখন কিন্তু অনলাইন এডুকেশনের জন্য তোমরা এসএসসি তেও দেখবা ইউটিউবে ক্লাস করে কি এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ না। কলেজে ওঠার পরও কিন্তু পড়াশোনাটা নিজের কাছে, তুমি যদি অনলাইন থেকে পড়াশোনা করো খুব সুন্দর করে, তাহলে কলেজটা আসলে এখন একদম ম্যাটারই করে না, একদম ম্যাটারই করে না। বুঝতে পারছো? আর এই যে এসএসসি, এটার ইম্পর্টেন্স কোথায় কোথায় আমি তোমাকে বলি। তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা বুয়েটের অ্যাডমিশন টেস্ট, সেখানে এই এসএসসি তে একটা সার্টেন মার্কস থাকে না, একটা জিপিএ থাকে। এই জিপিএর উপরে পাইলে, ধরো জিপিএ 4.5 বা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথস এগুলো এ প্লাস, এরকম একটা ব্যারিয়ার দেওয়া থাকে। এটা থাকলেই তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে। কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে এই জিপিএ, ঢাকা ইউনিভার্সিটি কিংবা মেডিকেলে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি দাও, এই জিপিএ এর উপর একটা নাম্বার থাকে। তোমার যদি জিপিএ 5 থাকে, গোল্ডেন এ প্লাস না কিন্তু জাস্ট জিপিএ 5, তাহলে ওই নাম্বারের পুরো নাম্বারটা তুমি পাবা। এখন কারো যদি 5 না থেকে একটু কমে যায়, 4.5 বা 4.8, তাহলে মেডিকেল আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেখানে কিছু মার্কস তোমার কাটা যাবে, খুব বেশি না, খুবই অল্প একটা মার্কস কাটা যাবে, যেটা তুমি যদি কলেজে উঠে ভালো করে পড়াশোনা করো, এইচএসসিটা ভালো করে দাও, অ্যাডমিশন টেস্টটাও ভালো করে দাও, তাহলেও কি খুব ইজিলি কাটায় দিতে পারবে। ঠিক আছে? সো এসএসসি রেজাল্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এর থেকে অনেক 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 ইম্পর্টেন্ট জিনিস সামনে আসতেছে। হ্যাঁ, একটার থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, এন্ড সবার থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি? তুমি। বুঝতে পারতেছো? আর এখনকার যেই যুগ, এখানে যে পড়াশোনা বা রেজাল্ট ভালো না করতে পারলে কিছু করা যায় না, এরকম কিন্তু না। তুমি আশেপাশে অনেক উদাহরণ দেখবে যে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট রেজাল্ট খুব একটা ভালো করে নাই, কিন্তু পরবর্তীতে লাইফে অনেক বেশি সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই আমি আশা করব যে, দোয়া করব সবার জন্য তোমরা যাতে তোমাদের এক্সপেক্টেড রেজাল্টটাই পাও, কিন্তু যদি আনফরচুনেট কিছু হয়ে যায়, ঠিক আছে, এটাকে মেনে নাও। হুম, এটা হতেই পারে, পরবর্তীতে তুমি কি এর থেকে ভালো কিছু করে অবশ্যই দেখাতে পারবা, অবশ্যই পরবর্তীতে কামব্যাক দেওয়ার সুযোগ আছে। এরকম না যে রেজাল্টটা খারাপ করছে মানে এখানে সবকিছু শেষ। হ্যাঁ,
এই কথাটা যাতে মাথায় থাকে, এই কথাটা যাতে মাথায় থাকে। And তোমারই মনে হবে আজ থেকে ৩-৪ বছর পরে কি এই এসএসসি রেজাল্ট নিয়ে এত প্যানিক করলাম, এটা তো আর কোনো জায়গায় কাজেই লাগতেছে না। তো আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।